কোচ নিয়ে শোরগোল, কোচ নিয়ে হট্টগোল। হাভিয়ার কাবরেরা থাকছেন না হাভিয়ার কাবরেরা যাচ্ছেন। ঘরের মাটিতে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারায় অনেকেই ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন এবং অনেকেই এই কোচকে আর চাইছেন না। এবং তাদের ভেতরে রয়েছেন বাফুফেরই কর্মকর্তা শাহিন ভাই, তিনি কোচের পদত্যাগ দাবি করেছেন। এখন প্রশ্ন হলো, কাবরেরা থাকছেন না যাচ্ছেন? এই যখন আলোচনা চলমান তখন দুটো নাম আবারও নতুন করে বাংলাদেশের ফুটবল অঙ্গনে ভেসে বেড়াচ্ছেন। নাম দুটো হলো রেনে কোস্টার এবং লুডভিগ ডি ক্রুইফ, যারা একসময় বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। সেই 2013 থেকে সম্ভবত 2016 সাল পর্যন্ত লুডভিগ ডি ক্রুইফ এবং রেনে কোস্টার বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। ডি ক্রুইফ ছিলেন হেড কোচ এবং রেনে কোস্টার ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট কোচ। এবং এই সময়টাতে বাংলাদেশের ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য বলতে 2015 সালে যে বঙ্গবন্ধু গোল্ড কাপ হয়েছিল, সেই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ খেলেছিল এবং ফাইনালে মালয়েশিয়া আন্ডার-23 টিমের বিপক্ষে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও জিততে পারেনি, রানার্স আপ হয়েছিল। এছাড়া সাফল্য বলতে গেলে আমার মনে পড়ে যে 2014 এশিয়ান গেমসে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল 1-0 গোলে। মাঠে বসে সেই ম্যাচটা দেখেছিলাম, মামুনুল গোল করেছিল, দারুণ গোল করেছিল। এবং এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছিল 2-1 গোলে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছিল হংকংয়ের বিপক্ষে। যেই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আবারও খেলতে যাচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। আর ব্যর্থতার কথা যদি বলি, সেটা হচ্ছে 2015 কেরালা সাফ চ্যাম্পিয়নশিপ, যেবার বাংলাদেশ তো সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং গ্রুপ পর্বের 3 ম্যাচের ভেতরে দুটোতে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে 4-0 গোলে হেরেছিল, মালদ্বীপের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল এবং ভুটানের বিপক্ষে জিতেছিল 3-0 গোলে। তো সেই লুডভিগ ডি ক্রুইফের নাম আবারও আলোচনায় এসছে এবং একই সাথে রেনে কোস্টারের নামও আলোচনায় আসলে এসছে। এবং ঠিক এই মুহূর্তে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন যিনি সাইফুল বারী টিটু, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জুন মাসেই এবং সেই টেকনিক্যাল ডিরেক্টর পদে চিন্তা করা হচ্ছে লুডভিগ ডি ক্রুইফকে। এই ডাচ কোচকে ভাবা হচ্ছে বা এরকম একটা আলোচনা শুরু হয়েছে মাত্র। বাফুফের একটা পক্ষ এরকম একটা আলোচনা আসলে শুরু করেছে এবং রেনে কোস্টার তাকে আসলে চিন্তা করা হচ্ছে যে এলিট একাডেমি বাফুফে, সেই এলিট একাডেমির দায়িত্ব দেওয়া হতে পারে রেনে কোস্টারকে। কারণ রেনে কোস্টার আসলে বয়সভিত্তিক বিভিন্ন দল নিয়ে বিভিন্ন সময় তিনি আসলে কাজ করেছেন, সেটা নেদারল্যান্ডসেও করেছেন, এরপর তিনি আফ্রিকা অঞ্চলেও কাজ করেছেন, এমনকি গাম্বিয়ার ন্যাশনাল টিমের কোচ হওয়ার একটা আলোচনাতে তার নাম ছিল। তো তাকে আসলে ভাবা হচ্ছে এই জায়গাতে এলিট একাডেমির দায়িত্ব তাকে দেওয়া হতে পারে। সো এরকম একটা আলোচনা আসলে মাত্র শুরু হয়েছে বা চলমান আসলে রয়েছে। তো আপাতত হাভিয়ার কাবরেরাকে রেখে দিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অন্তত হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যে দুটো ম্যাচ খেলবে অক্টোবরে, সেই 2 ম্যাচ পর্যন্ত। অর্থাৎ বলা যায় যে হাভিয়ার কাবরেরাকে শেষ সুযোগ দেওয়া, শেষ সুযোগ বাফুফের পক্ষ থেকে তারা দিতে চায়। আরও দুটো ম্যাচ, গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে তাকে আসলে রাখতে চায়। ক্রুইফের আমলে যে ঘটনাটা ঘটেছিল, ক্রুইফের আমলে ডিসিপ্লিনারি কিছু ঘটনা ছিল আমার যতদূর মনে পড়ে এবং প্লেয়ারদের ফিটনেসের অভাব ছিল ওই সময়টাতে। যেটা হতো যে বাংলাদেশ 70 মিনিট পর্যন্ত মোটামুটি খেললেও 70 মিনিটে পরে গিয়ে হুড়মুড় করে ভেঙে পড়তো। হাভিয়ার কাবরেরার আমলে যেই জায়গাটাতে একটা উন্নতি এসছে সেটা হলো বাংলাদেশ টিমের ফিটনেস। এখন যে টিম বা এখনকার ফুটবলাররা তারা 90 মিনিটস তারা আসলে খেলতে পারে, দাঁড়িয়ে থাকে না। কিন্তু ওই আমলে লুডভিগ ডি ক্রুইফের ওই আমলটাতে যেটা হতো যে প্লেয়ারদের স্টেমিনার লেভেলে ঘাটতি থাকার কারণে দেখা যেত যে 70 মিনিটের পরে বাংলাদেশ টিম আর খেলতেই পারছে না, দাঁড়িয়ে থাকছে। এরকম একটা অবস্থা অনেক ম্যাচে হয়েছে, এরকম একটা দেখেছি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আমরা দেখেছি, এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ওই সময়টাতে আমরা দেখেছি। কিন্তু এটাও ঠিক যে ওই সময় লুডভিগ ডি ক্রুইফের হাতে কিন্তু এই হামজা চৌধুরী ছিল না, সমিত সোম ছিল না, ফাহমিদুল ছিল না, তারা কিন্তু ছিল না। আর আরেকজন প্লেয়ার, কয়েকজন প্লেয়ারের ডেবিউ ওই সময় হয়েছিল আমার যত মনে হয়। হেমন্ত ভিনসেন্ট নামের যে প্লেয়ার অসম্ভব প্রতিভাবান ছিল, দারুণ খেলতো, সেই সময় খেলেছে। এখনকার সময় ইব্রাহিম, সেই সময় তার ডেবিউ হয়েছে আমার যতদূর মনে পড়ে। জুয়েল রানা নামের একজন ফুটবলার ছিল, ইয়াং প্লেয়ার, তাকেও সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন ম্যাচে। সো লুডভিগ ডি ক্রুইফ চেষ্টা করেছিলেন তার সময়, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য তিনি পাননি। স্পেশালি সাফে তিনি ব্যর্থ হচ্ছিলেন, যে কারণে তাকে আসলে আর কন্টিনিউ করেনি ওই সময়ের যে বাফুফের কমিটি ছিল সেই কমিটি। সো এখন এই দুজনকে আবার আনার চিন্তা ভাবনা শুরু হয়েছে, আলোচনা চলমান রয়েছে। সো দেখা যাক আপডেট কি দাঁড়ায়।